আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। যদি আপনি প্রথমে 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি, এই ঘাস নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না, দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করেন, তাহলে কখনো আপনার খামারে আপনার লস হবে না। কারণ হচ্ছে ঘাসে হচ্ছে আপনার খরচ কম, লাভ বেশি। তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন। আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কখনো আপনার খামারে লস হবে না। তো যাই হোক, যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আপনারা, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।